সকলকে স্বাগত জানাচ্ছি রংপুর চিড়িয়াখানা রংপুরে। রংপুর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে প্রবেশ করব এক্ষুনি, সঙ্গে আপনাদেরও দেখার ব্যবস্থা করে দেব। চলুন ঘুরে আসি রংপুর চিড়িয়াখানা রংপুর। এটি চিড়িয়াখানার প্রবেশ পথ। ভিতরে প্রবেশ করছি। চিড়িয়াখানা পরিদর্শন সংক্রান্ত কিছু নিয়ম কানুন। এটি ময়না পাখির খাঁচা। ময়না পাখিটি উড়ে উপরে যে অবস্থান করছে। টিয়া পাখি সে আসলে বাসার মধ্যে যে আছে। চায়না ঘুঘু পাখি, চায়না ঘুঘু। বাজিগর পাখি, এটি কাঠবিড়ালি, সে আসলে ভয়ে উপরে লুকিয়ে আছে। বানর, রেসাস বানর বা লাল বানর, বানর ঘুরে বেড়াচ্ছে উপরে উঠে। এটি ইমু পাখি, দেখেন শুয়ে আরাম করছে। এটি সুন্দরবনের চিত্রা হরিণ। অনেকগুলি হরিণ, চিত্রা হরিণ এখানে ঘুরছে। তাদের শিংগুলি খুবই চমৎকার। ক্যাসোয়ারি পাখি শুয়ে আছে, আরাম করছে। এটি হচ্ছে আরবীয় ঘোড়া। এই আরবীয় ঘোড়াগুলি বেশ লম্বা, প্রশস্ত হয় এবং খুবই শক্তিশালী। এরা মরুভূমির বুকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে পারে। দেখেন কি চমৎকার পরিচ্ছন্ন।
জেব্রা, দেখেন জেব্রা। চলো বেশি দেখবি, বাঘ দেখি এখন, চলো। এটি জেব্রা। এটি হচ্ছে গাধা। অনেকগুলি গাধা আছে, গাধার বাচ্চাও আছে এখানে। এটি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের। তাকে গরুর মাংস খাওয়ার জন্য দেয়া হয়েছে, সে আসলে রেস্ট করছে, শুয়ে আছে। বাঘ দেখুন। ভেতরে বেশ লিচুর বাগান আছে, অনেক লিচুর গাছ। এটি অজগর সাপ। সাপও ভেতরে আছে, অন্ধকার, আপনারা হয়তো বা দেখতে পাবেন না, ভেতরে শুয়ে আছে সে। এটি মুখ পোড়া বাদামি হনুমান। তাকে খাবার দেওয়া হয়েছে শসা, বেগুন, কলা, পেঁপে। দেখো তো তলটাল আছে নাকি, হনুমান দেখছো, হনুমান দেখছো। এটি শঙ্খচিল। অসংখ্য শঙ্খচিল এই চিড়িয়াখানায় রাখা আছে, সবাই রেস্ট করছে। এগুলি অনেকেই চেনেন, এগুলি হচ্ছে কানি বগ বলে। দেখেন এই পানির হাউজের মধ্যে অনেক মাছ দেওয়া হয়েছে, তারা এখান থেকে এই মাছ ধরে খায়। কানি বগ এবং মদন টাক। মদন টাক দেখেন, অনেক কেউ এখানে বাসা করছে, বাসা বাঁধার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে এখানে।
ভেতরটি বেশ সাজানো গোছানো এবং সবুজে ঘেরা। আম, লিচু সহ বিভিন্ন ফলের গাছ আছে, মন্দ না। এগুলি হচ্ছে শকুন পাখি। গ্রিফন শকুন এগুলি। এটি রাজধনেশ পাখি। যেটি বলছিলাম, চিড়িয়াখানাটি পরিপাটি করে সাজানো, সুন্দর রাস্তা, সবুজে ঘেরা, দেখে বুঝতে পারছেন। এদিকে পেয়ারার বাগানও আছে। মেলাগুলো ঘুরে নি আমরা কিছু করলে তাক তো করবো না। হ্যাঁ করো, এই হেল্প করো, তোলো। আদিত্য প্রথমটি মাছর নাম ইমন ওর সাথে দেখো নাম এই নাম দেখেন, ময়লা যেখানে রাখার কথা সেখানে না রেখে ডাস্টবিনের বাইরে রাখা হয়েছে, যেটি আসলে কাম্য না। দেখেন, পানির মধ্যে ঘড়িয়াল, কুমির দেখতে পাচ্ছেন নিশ্চয়, দুইটা ডাঙ্গার মধ্যে আছে। একটি আসছে, আমাকে দেখে আমার দিকে এগুচ্ছে। কুমির কই তুমি সামনে এটা কোরিয়াল দেখো, ওই একটা দুইটা তিনটা ওইটা কি উঠি কোরিয়াল। যে ও বিশ্রাম নিচ্ছে। দেখেন, শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। এটি মিঠা পানির কুমির। কুমিরটি ডাঙ্গার মধ্যে শুয়ে আছে। দেখেন, সে ডাঙ্গার মধ্যে শুয়ে আছে। আপনাদের জন্য কষ্ট করে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। এটি ময়ূর। দূরে দেখেন ময়ূর পেখম মেলেছে। ময়ূর পাখি দেখেন, তার পাখাগুলি কি চমৎকার কারুকার্য। এগুলি যখন বড় হয়ে যায় তখন এইটি তার কাছ থেকে উঠানো হয়, পাখাগুলি বাজারে এগুলি বিক্রি করা হয়। অনেকগুলি ময়ূর আমাকে দেখে সামনের দিকে চলে আসলো। দেখেন, আপনাদের দেখার ব্যবস্থা করে দিই। এটা ছোট বাচ্চা ময়ূর। বড়টি উপরে আছে, এই যে ময়ূর ডাকছে, ময়ূরের ডাকটা শোনেন। এটি হচ্ছে জলহস্তী, যে জলের মধ্যে থাকে। এখানে যেভাবে এদের রাখা হয়েছে, খুবই অল্প পানি। দুইটা জলহস্তী দেখেন পানির মধ্যে শুয়ে আছে।
ময়না পাখি পানি খাচ্ছে। আমার দলে টিয়া। কি আসবে? দেখো প্যারট। এটি রংপুর চিড়িয়াখানার অভ্যন্তরেই একটি শিশুদের জন্য শিশু পার্ক। এটিতে প্রবেশ করতে গেলে যদিও চিড়িয়াখানার ভেতরে, তারপরও আপনাকে এর জন্য আরও 10 টাকা ফি দিয়ে এর ভেতরে ঢোকার সুযোগ আছে। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সকলে ভালো থাকবেন। যারা এতক্ষণ ধরে দেখলেন রংপুর চিড়িয়াখানা, আপনাদের জন্য অনেক কষ্ট করেছি, প্রত্যেকটা বিষয় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি প্রাণীগুলোকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। রংপুর চিড়িয়াখানায় না এসেও রংপুর চিড়িয়াখানাটি তারা যেন দেখার সুযোগ পায়, এই জন্য বেশি বেশি শেয়ার দরকার। তো সকলে ভালো থাকবেন। তো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন।